হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের ভিডিও। এর আগে তোমরা অনেক ছোটো ছোটো ভিডিও দেখেছো আমার। আর এটা হচ্ছে কার্শিয়াংয়ের সেই ডাউহিল হচ্ছে স্কুলটা দেখে আমার এত মন খারাপ করছিল। হ্যাঁ, মানে তোমরা তো নিশ্চয়ই সকলেই এই হন্টেড স্কুলটা সম্বন্ধে জানো। তো এই হন্টেড স্কুলটা মানে স্কুলটা দেখেই মনটা খারাপ করছিল। কী করে মানুষ এত নৃশংস হতে পারে? আর যদি তোমরা কেউ গল্পটা না জেনে থাকো তো তোমরা ইউটিউবে দেখে নিও গল্পটা। আর এটা হচ্ছে ডাউহিল, কি বলছে এটাকে যেন ফরেস্ট। তো যাই হোক, আমি ফরেস্টে ঘুরছিলাম আর আমি এত ঘুরতে ভালোবাসি। এই ফরেস্টটাতে সবাই ঘুরছিল, বেশ সুন্দর, শুধু হেঁটেই যাচ্ছি, প্রচণ্ড পা ব্যথা হয়ে যাচ্ছে, পাহাড় কেটে কেটে বানানো, সে তো জানোই। হ্যাঁ, আর শুধু পাইন গাছ চারিদিকে, এত সুন্দর লাগছিল। আর তার আগেই বৃষ্টি হয়েছিল সকাল সকাল, তখন আমরা শিলিগুড়িতে ছিলাম সকালবেলায়। ওঠার সময় তো মন খারাপ হয়ে গেছিলো, কি মন খারাপ যে বৃষ্টি হচ্ছে। আর এই পাহাড় মানে এই ইয়েটা দিয়ে কি বলে এটাকে, ফরেস্টটা দিয়ে উঠতে তো অনেকটা উঠতে হয়েছিল। আর উঠে দেখো তারপরে হচ্ছে এই পার্কটা রয়েছে বাচ্চাদের খেলার জন্য। তো এখানটায় লিজারা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলো, তারপরে আবার নেমে গেলাম, কারণ হচ্ছে বিকাল হয়ে যাচ্ছে। আবার আমরা আজকেই চলে যাব কার্শিয়াংটা পুরো ঘুরে নিয়ে। আজকে আমরা দার্জিলিং চলে গেছিলাম, আর দার্জিলিংয়ে গিয়ে স্টে করেছি। তো যাই হোক, এরপরে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে গেলাম আস্তে সুস্তে বেগম। আর এত পা ব্যথা হয়ে গেছে, নামতে পারছি না। সুমিতা আমাকে ধরে ধরে নামাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর ক্ষমতা নেই। তো যাই হোক, যাচ্ছি। এবার যাওয়ার পথে পুরো মেঘ হয়ে গেছে, পুরো দেখো সামনেটা দেখা যাচ্ছে না কিছু। দেখো তোমরা ওয়েদারটা কি অবস্থা, তখনও বৃষ্টি পড়ছে, সবাই ছাতা মাথায় নিয়ে, ওখানকার যারা আছে তারা ছাতা মাথায় নিয়ে হাঁটছে, আর সামনেরটা কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই রকম অবস্থা, তো আমার তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এরকম মেঘলা মেঘলা ওয়েদার, কোথাও হয়তো ঘুরতে পারবো না। এরকম যদি বৃষ্টি চলে তাহলে আমরা ঘুরবো কী করে? আনন্দ করতে এলাম আর এরকম ওয়েদার হয়ে গেল। আর এরকম ওয়েদার থাকলে তো বৃষ্টির মধ্যে পাহাড়ে ঘোরা অসম্ভব ব্যাপার, জানোই তোমরা। তো যাই হোক,